আমরা জীবনে কত টাকা কামাই, কত টাকা জমাই, কত কিছু কিনি, কত ভবিষ্যতের চিন্তা করি, কিন্তু সত্যিটা সত্যিটা খুব নির্মম। যে টাকা গুনে গুনে জমিয়েছিলাম নিজের সুখের জন্য, সেগুলোর বেশিরভাগই থেকে যায় মৃত্যুর পর। একজন ধনী লোক মারা গেলেন হঠাৎ, তার রেখে যাওয়া 200 কোটি টাকার মালিক হয়ে গেলেন তার স্ত্রী। আর আর কিছুদিনের মধ্যেই সেই স্ত্রী বিয়ে করলেন স্বামীর ড্রাইভারকে। নতুন বর ড্রাইভার মনে মনে বলল, সারা জীবন ভাবতাম আমি আমার মালিকের জন্য কাজ করছি, আজ আজ বুঝলাম মালিক আমার জন্যই ধন জমিয়ে রেখে গেছেন। জীবনের সবচেয়ে বড় সত্যটা এখানেই। ধন নয়, দরকার সুস্থ জীবন, দরকার ভালোবাসা, দরকার সময়। আমরা আমরা বুঝি না, আমরা বুঝি না দামি ফোনে যত ফিচার তার অর্ধেকও ব্যবহার করি না। বিলাসবহুল গাড়ির 70% গতি ব্যবহার করি না। বিশাল বাড়ির বেশিরভাগ ঘর খালি থাকে, কাপড়ের আলমারির অর্ধেক জামা জীবনেও গায়ে দেই না। আর আর জীবনের উপার্জনের বড় একটা অংশ খরচ করে অন্য কেউ, যাকে আমরা রেখে যাই। সে কি আদৌ আমাদের কথা মনে রাখে? হ্যাঁ, সে কি আদৌ আমাদের কথা মনে রাখে? তাই এখনোই ভাবুন, আপনি কার জন্য বেঁচে আছেন। আপনার জীবনের জন্য এই ছোট ছোট জিনিসগুলো অনেক জরুরি। আপনি অসুস্থ না হলেও নিজের শরীরকে অবহেলা করবেন না। মনের ভেতরে জমে থাকা রাগ, দুঃখ ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। অতিরিক্ত দুশ্চিন্তা আপনাকে ধ্বংস করে দেবে, সেটা আজই থামান। একটা ভালোবাসার মানুষ থাকলে সময় দিন তাকে, হাত ধরে হাঁটুন, দুজনে চুপচাপ বসে থাকুন, পরিবারের সঙ্গে সময় কাটান, হাসুন, গল্প করুন। অনেক অনেক ধনী না হলেও তৃপ্ত থাকার অভ্যাস করুন। বছরে অন্তত একবার প্রকৃতির কাছে যান, সূর্যোদয় দেখুন, বৃষ্টিতে ভিজুন, সমুদ্রের কাছে দাঁড়িয়ে ভাবুন। আর হ্যাঁ, হাসুন, হাসুন, এমন ভাবে হাসুন যেন আপনি সত্যি বেঁচে আছেন। জীবন একটাই, এটা দৌড়ে শেষ করার জন্য নয়, ভালোবেসে ভালোবেসে বাঁচার জন্য। যতটা পারেন সত্যিকারের মানুষের মতো বাঁচুন, সত্যিকারের মানুষের মতো বাঁচুন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। ততক্ষণ লক্ষ্য রাখুন রাত্রির সংলাপে।